আমরা কি চলে যাবো তো? হ্যাঁ, পরেই যেটা বলেন। আমাদের বিবাহের যে দিন স্থির করিয়াছিলেন, শুভ লগ্ন, কি হইল? আমি কত কত পত্র লিখি, জবাব দিতে কি হাতে ব্যথা হয়? বিন্দু মাত্র ফুরসত নাই। বড় সাহেব বলিয়াছে, ছুটি লইলে ইনক্রিমেন্ট বন্ধ। কবে কাকড়া কোথায় আসিবে? ইচ্ছে আছে সামনের অগ্রহায়ণে ইনক্রিমেন্ট পাইয়া। অগ্রহায়ণ তো চলিয়া যায়। ইনক্রিমেন্ট পাই নাই, চার্জশিট পাইয়াছি। ইচ্ছে আছে আগামী বৈশাখে চার্জশিট তুলিয়া লইলাম। বৈশাখও চলিয়া গেল, শ্রাবণ আসিল। সেই যে অভাগীর গলায় মালা দেবে বলিয়া কলিকাতায় যাত্রা করিলে, তাহার পর আর অমুক দেখিলাম না। পরস্পরের মুখে শুনিতে পাই, কলিকাতা এখন শান্ত, বোমার কোনো ভয় নাই। ভুল শুনিয়াছ। বিদেশিরা তো ফিরিয়া গিয়েছে। ভুল শুনিয়াছ। সেই নিদারুণ দিন তো কাটিয়া গিয়াছে। ভুল শুনিয়াছ। এখনো স্বাধীন হয় নাই। স্বাধীনতা? ভুল, ভুল, মহা ভুল। বাঁচিবার কোনো পন্থাই নাই। গত পত্রের উত্তর পাই নাই। জানি না কোথায় আছো, কেমন আছো। রাঙা বৌদির নিকট হইতে লিফাফা মাগিয়া লইয়া এই শেষ পত্র লিখিতেছি। জানো, গেল বর্ষায় তোমাদের ভিটা মাটি পড়িয়া গিয়েছে। ওগো, পারিলে কি করিয়া সেই প্রতিজ্ঞার কথা ভুলিতে। সেই পেয়ারাতলা, রানীকুঠির ইক্ষু ক্ষেত, শুভ্র জ্যোৎস্না, মেঘমল্লার শ্রাবণের বাদল ধারা। ওগো পাষাণ, আমার হৃদয় কুসুমের তরে, ওই শীতল বক্ষে কি আজ এক বিন্দু মমতা নাই? কাঁকড়া পোতায় আমি যে দিবা রাত্রি কি যাতনা ভোগ করিতেছি, চিঠিতে তাহার কি লিখিব? ফিরিয়া আইসো, অভাগীকে ওই চরণে ঠাঁই দিতে ফিরিয়া আইসো। নিশিদিন পথের পানে চাহিয়া আছি, ফিরিয়া আইসো। ভালোবাসার বন্ধনে ধরা দিতে ফিরিয়া আইসো, ফিরিয়া আইসো, ফিরিয়া আইসো। ভীষণ ভারী রে, ভীষণ ভারী। বিবাদী গজমাধব মুকুটমণি, বিবাদী গজমাধব মুকুটমণি। হ্যাঁ হ্যাঁ, জানা আছে। বিবাদী গজমাধব মুকুটমণি। দেখাবো, মজা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, দেখা আছে। বিবাদী গজমাধব মুকুটমণি। হচ্ছেটা কি? ওটা পড়তে মানা করা হচ্ছে, কানে যাচ্ছে না। ভালো চান তো কেটে পড়ুন। দাও দাও দাও। এত দ্বারা ঘোষণা করা যাইতেছে যে 63টি ভারতীয় উচ্ছেদ সংক্রান্ত অর্ডিন্যান্সের উপবর্ণিত ধারায় এই আদেশ করা যাইতেছে যে পার্টি তো হ্যাঁ, তোমার বেরামি কিভাবে ফটাতে হয় দেখাচ্ছি, দেখাচ্ছি। এই এই ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। বেটাকে গড়িয়ে দাও।
হ্যালো হ্যালো মাইকটা ও করালি বাবু দেখে যান, পড়তে দিচ্ছে না। বাবু বাবু দই ঢাল সবার মাথায় ঢাল। মাথায় ঢালবো? এই, কি হচ্ছেটা কি? আমি কোর্টের লোক, পাশ দেবো। আসতে বাবাচ্ছে। বাবু জেঠিমা দই পাঠালেন। জেঠি? ও তাই বলো। নিন দাদা, বিনয়নী জেঠিমা আপনার জন্য দই পাঠিয়েছেন। আপনার নিজের জেঠিমা বুঝি? না 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 না, আমার জেঠিমা হবে কেন? ওই যে গেল বছর ভদ্রমহিলা নিচের ঘরে ভাড়া এলেন, উনি পাঠিয়েছেন। তিনি তো বাড়ি শুদ্ধ সকলের জেঠিমা, আমি এখন তার কাছে কাজ করি। ভারী ভালো মানুষ জেঠিমা। হ্যাঁ, এই দেখুন আপনি চলে যাচ্ছেন শুনেই উনি দই পাঠিয়ে দিয়েছেন। আর কেনই বা না পাঠাবেন? আমরা কতকালের ভাড়াটে, আর আপনি হলেন আমাদের আদ্যিকালের ভাড়াটে। হ্যাঁ, প্রতিবেশী হিসেবে কর্তব্য আছে না? নিয়ে নিমাই দে, কই টইটা দে। না বাবু, খাওয়া যাবে না। কেন রে, তোর টক বুঝি? ফুটুস খানি দই, এর আর টক মিষ্টি কি বা বুঝবে গো বাবু? এত বড় একটা বাটিতে এই ফুটুসকারি দই আনলি কি ইয়ার কি করতে? না বাবু, টিপ দিতে। কি দিতে? বাবুর কপালে টি দিতে, যাত্রা মঙ্গলে ফোঁটা কাটতে। কাট কাট কাট, ভালো করে ফোঁটা কাট। পোজ দিয়ে বসে আছিস কেন রে ছাগল? এর মুখটা হা করুন তো ভাই, করুন তো ভাই, ছেড়ে দি। কি 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 ছাড়বে? দুটি রসগোল্লা ভাই। রসু আবার এই গোল্লা কেন? বলছি হা করতে। ও এই পরাগ, এসো তো, ধরো তো মুখটা হা করে। এই দাদারই কিন্তু কিন্তু ভাবটার গেল না। হ্যাঁ, আমাদেরও তো একটা কর্তব্য আছে। খান, ভালো করে খান, মিষ্টি মুখ করে যান। চলে যাচ্ছেন বটগাছের ডালে ডালে যেমন নানা পাখি বাসা বেঁধে থাকে, আমরাও সব তেমনি ছিলুম। আজ হঠাৎ দল ছেড়ে একটা পাখি, ফুরুত, সকলকেই তো যেতে হবে, দুদিন আগে আর দুদিন পরে। আর এই হয়েছে এক শালা করালি দত্ত, বেড়ার ছেলে চামারস্যই চাপা। আচ্ছা, বাড়িওয়ালা মাত্রই কিরকম কুপরদাইন হতে হয় বলুন তো দাদু? তুই রাস্কেল মামলায় জিতেছিস, ডিগ্রি পাকিয়েছিস, ভাড়াতে উচ্ছেদ করেছিস, কই বা? আরে যাকে উচ্ছেদ করেছিস তিনি তো চলেই যাচ্ছেন। তবু ওই পেয়াদা পাঠাতে হবে ওই রাস্কেল ওই চোতাখানা পাঠ করে শোনাতে? রাস্কেল রাস্কেলটা চলেই যাচ্ছে, ওইটাও না শুনিয়ে পারলি নে? না, ছাড়বো না, তবু ছাড়বো না। করালি মশাই, এই চোতাখানা বার করতে আমাকে লং 30 ইয়ার্স স্ট্রাগল করতে হয়েছে। 30 বছর সময়, স্বাস্থ্য, কড়ি, টাকা, পরিবার, আনন্দ সব আমি আলিপুরে বিসর্জন দিয়েছি। 30 ইয়ার্স স্ট্রাগলের পর এইটা আমি পেয়েছি। কি খাচ্ছেন? রসগোল্লা খাচ্ছেন? খান খান, খেতে খেতে শুনে যান, করালি দত্ত জিতেছে 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 জিতেছে। বিবাদী 5-12 গুলো ওস্তাগর লেনের 3 তলার ভাড়াটিয়া শ্রী গজমাধব কুটমনি, পিতা ঈশ্বর অমুক, পেশা ঢেরা, বিবাদী বারংবার,
মহামান্য আদালতের হুকুম অমান্য করায় আরো আদেশ রহিল যে ভাড়াটিয়া উচ্ছেদ কালের কোর্টের বেলিফ সশরীরে সমান মোদিও বাসভবনে আগমন করে লুচি আর পাটার মাংস। বাবু স্যার, আজ আপনার অনারে না একটা ডিনারের অ্যারেঞ্জ করেছি। এই সবাই ডিনার কিন্তু আমার বাড়িতে। হ্যাঁ, লুচি আর পাটা তো ঠিক আছে, খাসি হলেও আপত্তি ছিল না। লুচি মাংস দুজনকে বহুকাল দেখা হয়নি করালি বাবু। জিতেছে 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 জিতেছে। দেখছি বড় করে টিপটা লাগে না। আপনি অতি যেতে হবে। বাবু মোটে নড়াচড়া করবেন না, ঘুরে বসুন। এই এক নিরীহ মানুষকে ভাগানোর জন্যে আদা ডেকে পুলিশ ডেকে আদা জল খেয়ে রেখেছেন দাদা। দ্যাট ইজ ডিউ টু মাই প্রিন্সিপাল। বাড়িতে ব্যাচেলর আমি রাখবো না। ব্যাচেলার? চুপ, বুড়ো মানুষ, তার আবার ব্যাচেলার স্যাচেলার কি করালি? এই খামোখা উনি গায়ে মাখছেন কেন? এ সত্যি, আপনি কেন খামোখায় গায়ে মাখছেন? চুপ, গায়ে মাখবো না। এখানে সামগ্রিকভাবে বৃদ্ধদেরকে অপমান করা হচ্ছে। এতে আমার অপমানের কি হলো? আমি তো শুধু বলেছি উনি ব্যাচেলর। ওটা কোনো পরিচয় নয়। An old man is an old man, a respectable man. এই হারামজাদা, এই মরেছে, আমায় বকেন কেন? আমি কি করলাম? কি করলি? লাগাতে বলা হয়েছে ফোঁটা, এদিকে কায়দা করে ফুটবল লাগতে গেলি কেন? থাক থাক, বুঝতে হবে না। জেঠিমা বলেছেন যাত্রাকালে ডান পা আগে ফেলে বেরোতে। ঠিক। তা যদি উনি নড়েন আমি কি করব? যৌবনেও যিনি ব্যাচেলর ছিলেন, এটা মানবেন তো? শুনুন, বুঝে নিন, যৌবনে ব্যাচেলার না হলে বৃদ্ধ বয়সে কি আর ব্যাচেলার গাছ থেকে নেমে আসবে? যত সব। এই পড়ার চলো তো দেখি কোনো জিনিসপত্র ফেলে যাচ্ছে না তো। চলুন চলুন চলুন। ভাই নেমে আসুন, একটু রান্নাঘরটার গুলো দেখে নেবেন। হ্যাঁ, প্রস্তুতির শেষ নেই, বিদায় লগ্ন আসন্ন। এই যাওয়া আসা নিয়েই তো বিশ্বময়ের নিত্য লীলা খেলা। কি বললো রে? কি বললো? রসগোল্লা? না না না, কি একটা বলে গেল। আগে লীলা খেলা। হ্যাঁ, লীলা খেলা।